ओम शांति। पावन बनो तो रूहानी सेवा के लायक बनेंगे। देही अभिमानी बच्चे रूहानी यात्रा पर रहेंगे और दूसरों को भी यही यात्रा कराएंगे। বাবা বলেন, বাচ্চারা তোমরা পবিত্র হলেই আধ্যাত্মিক সেবার যোগ্য হবে। দেহি অভিমানী বাচ্চারা আধ্যাত্মিক যাত্রা করবে এবং অন্যকেও এই যাত্রা করাবে। संगम पर तुम बच्चे जो कमाई करते हो यही सच्ची कमाई है। कैसे? বাবা বলেন, এই সঙ্গম যুগে তোমরা বাচ্চারা যে কামাই বা উপার্জন করো সেটা প্রকৃত উপার্জন বা কামাই। কিভাবে? अभी की जो कमाई है वह 21 जन्म तक चलती है। इसका कभी भी देवाला नहीं निकलता। ज्ञान सुनना और सुनाना, याद करना और कराना, यही है सच्ची सच्ची कमाई जो सच्चा सच्चा बाप ही तुम्हें सिखलाता है। ऐसी कमाई सारे कल्प में कोई भी कर ना सके। दूसरी कोई भी कमाई साथ नहीं चलती। বাবা বলেন, এই সময় অর্থাৎ এখন তোমরা যে উপার্জন করছো সেটা 21 জন্ম ধরে সঙ্গে থাকবে, কখনোই দেউলিয়া হবে না। জ্ঞান শোনা আর জ্ঞান শোনানো, স্মরণ করা আর স্মরণ করানো, এগুলো হলো সত্যিকারের উপার্জন বা কামাই, যা কেবল সত্য পিতাই তোমাদেরকে শেখান। পুরো কল্পে অন্য কেউ এরকম উপার্জন করতেই পারে না, আর অন্য কোনো উপার্জন আত্মার সঙ্গে যাবে না। বাবা বলেন, বাচ্চারা তোমরা ভক্তি মার্গে অনেক ধাক্কা খেয়েছ। ভক্তি মার্গে অনেক ভক্তি ভাব নিয়ে তীর্থযাত্রা করে, রামায়ণ শোনে, এত প্রেম ভাব নিয়ে বসে থেকে কাহিনী শোনে যে অনেকে কেঁদেও ফেলে, ভাবে আমাদের ভগবানের ভগবতী সীতা দেবীকে রাবণ ডাকাত নিয়ে গিয়েছে। তো শোনার সময়ে বসে বসে কাঁদে। মানব পরমাত্মা বাবাকে ডাকেন, হে পতিত পাবন তুমি এসো, এসে আমাদের মতো দুঃখী আত্মাদেরকে সুখী করে দাও। কিন্তু এটা বুঝতে পারে না যে আত্মাই দুঃখী হয়। আত্মা যে দুঃখী হয় কর্মের কারণে, সুখীও হয় কর্মের কারণে। কারণ মানব বলে দিয়েছে যে আত্মার ওপরে কোনো দাগ লাগে না, কারণ মনে করে যে আত্মা সুখ দুঃখের ঊর্ধ্বে। কিন্তু এই রকম হয় না। তো কেন হয় না? কারণ মনে করে যে পরমাত্মা যেহেতু সুখ দুঃখের ঊর্ধ্বে, তাহলে তার সন্তানরা কিভাবে সুখ দুঃখের মধ্যে আসবে। তো বাবা বলেন, বাচ্চারা এই সব কথাগুলো এখন তোমরা বুঝতে পারছো। তবে এই জ্ঞান মার্গে কখনো গ্রহের দশা চলে, কখনো বা অন্য কিছু হয়, কখনো খুব হাসি খুশি থাকে, কখনো আবার একেবারে ঝিমিয়ে পড়ে। এভাবে মায়ার সাথেই যুদ্ধ হয়, মায়াকেই পরাজিত করতে হবে। যখন অজ্ঞান হয়ে যায় তখন মনমনা ভবের সঞ্জীবনী বুটি দেয়া হয়। বাবা বলেন, ভক্তি মার্গের দেবী দেবতাদের মূর্তিকে কত সুন্দরভাবে সাজায়, সত্যিকারের গয়না পরায়।
তোমরা বাচ্চারা জেনেছো যে আমরা অনেক হিরে মণিমাণিক্যে সুসজ্জিত ছিলাম। তারপর যখন পূজারী হয়েছি তখন অনেক অলংকার পরানো হয়েছে। এখন সেই সব কিছুই নেই। চৈতন্য রূপেও অলংকার পরেছি, আবার জড় মূর্তিকেও পরানো হয়েছে। এখন কোনো অলংকার নেই, একেবারেই সাধারণ। बाप कहते हैं मैं साधारण तन में आता हूँ, कोई राजाई आदि की ठाट बाट नहीं है। सन्यासियों के भी बहुत ठाट बाट होते हैं। अभी तुम समझ गए हो बराबर सत्ययुग में कैसे हम आत्माएं पवित्र थी, शरीर भी हमारे पवित्र थे। उनका श्रृंगार भी बहुत अच्छा रहता है। कोई खूबसूरत होते हैं तो उनको श्रृंगार का भी शौक रहता है। পরমাত্মা বাবা বলছেন, আমি সাধারণ শরীরেই আসি, কোনো রাজত্বের ঠাটবাট নেই। সন্ন্যাসীদেরও অনেক ঠাটবাট থাকে। এখন তোমরা বুঝেছ যে আমরা সত্যযুগে কেমন পবিত্র ছিলাম, আমাদের শরীরও পবিত্র ছিল। তারা খুব সুন্দরভাবে সজ্জিত থাকত। কেউ যদি খুব সুন্দর হয় তবে তার সাজার শখ থাকে। বাবা বলেন, তোমরাও যখন খুব সুন্দর ছিলে, অর্থাৎ সত্যযুগ বা স্বর্গে ছিলে, তখন ভালো ভালো গয়না পরতে, হীরার বড় বড় হার পরতে। এখানে তো সব কিছুই সামলা হয়ে গিয়েছে। বাবা বলেন, দেখো গরুগুলো শ্যামবর্ণ হয়ে গিয়েছে। বাবা যখন শ্রীনাথের মন্দিরে গিয়েছিল তখন সেখানে খুব সুন্দর সুন্দর গরু ছিল। কৃষ্ণের সঙ্গে খুব সুদৃশ্য গরু দেখানো হয়। এখানে কলিযুগে দেখো সবাই কেমন হয়ে গিয়েছে। ওখানে এই রকম গরু থাকবে না। তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হয়ে যাও। ওখানে তোমাদের সাজসজ্জাও খুব সুন্দর হয়। ভেবে দেখো, ওখানে অবশ্যই গরু থাকবে। ওখানে গরুর গোবরও কেমন হওয়া উচিত? তাতে অনেক শক্তি থাকবে, কারণ জমিও তো সারের প্রয়োজন। সার দিলে ভালো ফলন হয়, তো ওখানে সব কিছুই শক্তিশালী হবে, যেটা এখানে কোনো কিছুতেই শক্তি নেই। সব কিছুই এখানে পাওয়ারলেস হয়ে গিয়েছে, ক্ষমতাবিহীন হয়ে গিয়েছে। কন্যারা সূক্ষ্ম বতনে গিয়ে কত ভালো ভালো বড় বড় ফল খেত, সোমরস পান করত। এগুলো সব তারা দিব্য দৃষ্টির সাহায্যে দেখত। ওখানে কিভাবে মালি ফল কেটে দেয়। সূক্ষ্ম বতনে তো ফল থাকতেই পারে না। ওগুলো সব দিব্য দৃষ্টির মাধ্যমে দেখা যেত। वैकुंठ तो फिर भी यहाँ होगा ना। मनुष्य समझते हैं वैकुंठ कोई ऊपर में है। वैकुंठ ना सूक्ष्म बतन में है, ना मूल बतन में होता है, यहाँ ही होता है। यहाँ जो बच्चियाँ साक्षात्कार करती है वह फिर इन आँखों से देखेंगे। जैसी पोजीशन ऐसी सामग्री भी होती है। বাবা বলেন, বৈকুণ্ঠ বা স্বর্গ এখানেই হবে, অর্থাৎ এই সৃষ্টিতে। মানব মনে করে বৈকুণ্ঠ হতো ওপরে কোথাও হয়তো রয়েছে, কিন্তু বৈকুণ্ঠ সূক্ষ্ম বতনেও হয় না, মূল বতনেও হয় না, এখানে হবে, অর্থাৎ স্থূল বতনে। কন্যারা যেগুলো দিব্য দৃষ্টির মাধ্যমে দেখত সেগুলো
এরপর এই চোখ দিয়ে দেখবে। যার যেমন পজিশন তার সেই রকম সম্পত্তি থাকবে। রাজাদের মহলগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়। যেমন বাবা বলেন জয়পুরে খুব ভালো ভালো মহল আছে। মানুষ কেবল মহল দেখার জন্য গেলে টিকিট কাটতে হয়। ওই মহলগুলো কেবল দেখার জন্য বিশেষভাবে রাখা আছে। নিজেরা অন্য মহলে থাকে। তবে যতই হোক, এখন তো কলিযুগ, এই দুনিয়াটাই পতিত হয়ে গিয়েছে। কিন্তু কেউ কি নিজেকে পতিত মনে করে? বাবা বলেন তোমরা এখন বুঝেছ যে আমরা তো পতিত ছিলাম, কোনো কাজের ছিলাম না। এরপর আমরা গৌর বর্ণের হব। এই দুনিয়াটা ফার্স্ট ক্লাস হবে। এখানে হয়তো আমেরিকা ইত্যাদির জায়গায় ফার্স্ট ক্লাস মেহেল আছে, কিন্তু ওখানে অর্থাৎ সত্য যুগের তুলনায় এগুলো কিছুই নয়। কারণ এগুলো ক্ষণিকের সুখ প্রদান করে। ওখানে ফার্স্ট ক্লাস মহল থাকবে, ফার্স্ট ক্লাস গরুও থাকবে, ওখানে গোয়ালও থাকবে। ধনী ব্যক্তিদের কাছে গরু থাকলে সেই সব রক্ষণাবেক্ষণ করার জন্য গোয়ালা থাকবে। এই গোয়ালার নামটা সত্যযুগে, যাকে গুজর বলা হয়। কালকের কথা, কালকে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। তারপর পতিত হওয়ার পরে নিজেদেরকে হিন্দু বলে দিয়েছি। তো মানবকে প্রশ্ন করো, আপনি হিন্দু নাকি আদি সনাতন দেবী দেবতা ধর্মের? আজকাল সবাই হিন্দুই লেখে। হিন্দু ধর্ম কে স্থাপন করেছিল? দেবী দেবতা ধর্ম কে স্থাপন করেছিল? এগুলো কেউ জানে না। বাবা প্রশ্ন করছেন, বলো তো আদি সনাতন দেবী দেবতার ধর্ম কে স্থাপন করেছিল? তো শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারাই করছেন। রাম বা শিব বাবার শ্রীমত অনুসারে আদি সনাতন দেবী দেবতার ধর্ম স্থাপন হয়েছিল। তারপরে রাবণের রাজত্ব শুরু হয়। মানব বিকারের বশীভূত হয়ে যায়। ভক্তি মার্গের শুরু থেকে হিন্দু বলা হয়। এখন কেউ নিজেকে দেবতা বলতেই পারে না, কারণ রাবণ বিকারগ্রস্ত করে দিয়েছে, আর বাবা এসে নির্বিকারী বানিয়ে দেন। तुम ईश्वरीय मत से देवता बनते हो, बाफी आकर तुम ब्राह्मणों को देवता बनाते। सीढ़ी कैसे उतरते ये तुम बच्चों की बुद्धि में बार बार बैठता है। तुम जानते हो और सभी मनुष्य आसुरी मत पर चल रहे हैं और तुम ईश्वरीय मत पर चल रहे हो। बाबा बोलें তোমরা জানো যে অন্য সব মানব আসুরিক মত অনুসারেই চলছে, আর তোমরা বাচ্চারা ঈশ্বরীয় মত অনুসরণ করছো। রাবণের মত অনুসারে চলে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছ। 84 বার জন্ম নেয়ার পরেও আবার প্রথম জন্ম হবে। ঐশ্বরিক বুদ্ধির দ্বারাই তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারছো। তোমাদের এই জীবন খুবই অমূল্য। বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র করছেন। আমরা এখন আধ্যাত্মিক সেবার যোগ্য হচ্ছি। যারা দেহের অভিমানের বশীভূত তারা হলো পার্থিব সমাজ সেবক। তোমরা দেহী অভিমানী। তোমরা আত্মারা আত্মাদেরকে আধ্যাত্মিক যাত্রা করতে নিয়ে যাও। বাবা বোঝাচ্ছেন, তোমরা শত প্রধান ছিলে, সেই তুলনায় এখন তম প্রধান হয়ে গিয়েছ। শত প্রধানদেরকে পবিত্র আত্মা আর তম প্রধানদেরকে পতিত আত্মা বলা হয়। আত্মার মধ্যেই
খাদ পড়েছে। আত্মাকেই শতপ্রধান বানাতে হবে। যত বেশি স্মরণ করবে তত পবিত্র হবে, না হলে কম পবিত্র হবে। মাথায় পাপের বোঝা থেকে যাবে, সকল আত্মাই পবিত্র হবে, কিন্তু সকলের পাঠ তো একই রকম হবে না। সব থেকে বেশি ভূমিকা বাবার, তারপর ব্রহ্মা সরস্বতী যিনি স্থাপন করেন তিনিই পালন করেন, তার সব থেকে বড় ভূমিকা। তো সর্বপ্রথমে রয়েছে শিব বাবা, তারপরে রয়েছে ব্রহ্মা সরস্বতী যারা পুনর্জন্ম নেন। শঙ্কর তো কেবল সূক্ষ্ম শরীর ধারণ করে, এমন নয় যে শঙ্কর কোনো শরীরের লোন নেয়। कृष्ण को अपना शरीर है, यह सिर्फ शिव बाबा शरीर का लोन लेते। पतित शरीर पतित दुनिया में आकर सेवा करते, मुक्ति जीवन मुक्ति में ले जाने की। पहले मुक्ति में जाना पड़े। नॉलेजफुल एक ही बाप पतित पावन है, उनको ही कहते हैं शिव बाबा। शंकर को बाबा कहते सोचता नहीं है। বাবা বলেন কৃষ্ণের নিজের শরীর আছে, কেবল শিব বাবারই শরীরের লোন নেন। পতিত দুনিয়ায় এবং পতিত শরীরের মধ্যে এসে মুক্তি জীবন মুক্তি নিয়ে যাওয়ার সেবা করেন। তো আগে সকল আত্মাকে মুক্তিতে যেতে হবে। কেবল বাবাই হলেন নলেজফুল এবং পতিত পাবন, তিনি হলেন শিব বাবা। শঙ্করকে বাবা বললে শোভনীয় লাগে না। শিব বাবা শব্দটি খুবই মধুর। শিবের কাছে কেউ আকন্দ ফুল দেয়, কেউ অন্য কিছু দেয়, কেউ দুধ ঢালে। তো বাবা বাচ্চাদেরকে অনেক রকমভাবে সাবধান করছেন। বাচ্চাদেরকে বোঝানো হয় যে সব কিছুর ভিত্তি হলো যোগ, যোগের দ্বারাই বিকর্ম বিনষ্ট হয়। যাদের যোগের বিষয়ে রুচি আছে তারাই জ্ঞানকে ভালোভাবে ধারণ করবে, নিজের চাল চলনে সেগুলো নিয়ে আসবে, কারণ অন্যদেরকে শোনাতে হয়। এগুলো সব নতুন কথা। যাদেরকে ডাইরেক্ট ভগবান শুনিয়েছেন কেবল তারাই শুনেছে, এরপরে তো এই জ্ঞান আর থাকে না। তোমাদেরকেও এখন বাবা যেগুলো বলছে সেগুলো কেবল এই সময়ে তোমরা শুনতে পাও। ধারণা করার পরে হলো প্রারব্ধের পাঠ। এই সময়ে জ্ঞান শোনা এবং শোনানো হয়। সত্যযুগে এই পাঠ থাকবে না, ওখানে তো হলো প্রারব্ধের পাঠ। মানব ব্যারিস্টারি পড়ার পর ব্যারিস্টার হয়ে উপার্জন করে। দুনিয়ার মানব জানেই না যে এটা কত বড় উপার্জন এবং কত জন্ম সাথে চলে। তোমরা বাচ্চারা জানো যে সত্য বাবা আমাদেরকে সত্যিকারের উপার্জন করাচ্ছে। এই সম্পত্তি কখনোই শেষ হবে না। এখন তোমরা সত্যিকারের উপার্জন করছো, এরপরে 21 জন্ম এগুলো সঙ্গে থাকবে। এই উপার্জন সর্বদাই সঙ্গে থাকবে না, এটাই সঙ্গে থাকবে। তাই এরকম উপার্জনের সঙ্গে থাকা উচিত। তোমাদের ছাড়া আর কারোর বুদ্ধিতে এই সব বিষয় নেই। তোমাদের মধ্যে কেউ কেউ প্রতি মুহূর্তেই ভুলে যায়। বাবা এবং উত্তরাধিকারকে ভুলে গেলে চলবে না। বিষয় কেবল একটাই, যে বাবার কাছ থেকে 21 জন্মের উত্তরাধিকার পাওয়া যায়। 21 জন্ম
রোগমুক্ত শরীরও পাওয়া যায়। সেই বাবাকেই স্মরণ করো। বৃদ্ধ অবস্থার আগে অকালে মৃত্যু হয় না। তো বাচ্চাদের কতই না খুশি হওয়া উচিত। বাবাকে স্মরণ করাই প্রধান বিষয়। আর এতে মায়া বিঘ্ন সৃষ্টি করে, প্রতিকূলতার ঝড় নিয়ে আসে, অনেক রকমের ঝড় ঝাপটা আসে। তোমরা বাচ্চারা বাবাকে স্মরণ করতে চাইবে কিন্তু করতে পারবে না। স্মরণের বিষয়ে অধিকাংশ ফেল করে, কারণ যোগের বিষয়ে অনেকেই দুর্বল। এই বিষয়ে যত বেশি সম্ভব শক্তিশালী হতে হবে। বীজ আর বৃক্ষের জ্ঞান खूब कठिन विषय नয়। बाप कहते हैं मुझे याद करो, मुझे याद करने से, मुझे जानने से तुम सब कुछ जान जाएंगे। याद में ही सब कुछ भरा हुआ है। स्वीट बाबा शिव बाबा को याद करना है। ऊंचते ऊंच है भगवान, श्रेष्ठ ते श्रेष्ठ बहे है। ऊंचे से ऊंच वर्षा देते 21 जन्म के लिए, सदा सुखी अमर बनाते हैं। तुम अमरपुरी का मालिक बनते हो। बाबा बोलेन आमाके स्मरण करो। आमाके स्मरण करले, आमाके जानते पारलेई तोमरा सब किछुई जेने जाबे। स्मरणेर मध्येई सब किछु निहित आछे। मिष्टी बाबा शिव बाबाके स्मरण करा उच्च थेकेও उच्च हलो भगवान। तिनी 21 जन्मेर जन्य सर्वोच्च उत्तराधिकारी प्रदान करें। सदाकालेर जन्य सुखी आर अमर बानिये देय। तोमरा अमरपुरीर मालिक हये जाओ। এই রকম বাবাকে কতই না স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ না করলে অন্য সব কিছুই স্মরণে আসবে। ইহ ईश्वरीय जीवन बहुत बहुत अमूल्य है। इस जीवन में आत्मा और शरीर दोनों को पावन बनाना है। रूहानी यात्रा में रहकर दूसरों को यही यात्रा सिखानी है। बाबा बोलेन এই ঈশ্বরীয় জীবন অত্যন্ত অমূল্য। এই জীবনে আত্মা এবং শরীর উভয়কেই পবিত্র করতে হবে। আধ্যাত্মিক যাত্রার থেকে অন্যদেরকেও এই যাত্রা শেখাতে হবে। जितना हो सके सच की कमाई में लग जाना है। निरोगी बनने के लिए याद में मजबूत होना है। যত বেশি সম্ভব সত্য উপার্জনে নিয়োজিত হতে হবে। নিরোগী হওয়ার জন্য বাবার স্মরণের যাত্রায় নিজেকে মজবুত হতে হবে। शरीर को ईश्वरीय सेवा के लिए अमानत समझकर कार्य में लगाने वाले नष्ट महाभव। बाबा बोलेन এই শরীরকে ঈশ্বরীয় সেবার জন্য আমানত অর্থাৎ ঈশ্বরের কাছে গচ্ছিত রাখা নিজ সম্পদ মনে করে কাজে লাগানোর জন্য নষ্টমহা হতে হবে। যেরকম কারোর গচ্ছিত সম্পদ থাকে, তো অন্যের গচ্ছিত সম্পদের ওপর নিজস্বতা থাকে না, মমতাও থাকে না। তো এই শরীর হলো ঈশ্বরীয় সেবার জন্য গচ্ছিত সম্পদ। এই সম্পদ পরমাত্মা বাবাই আমাকে দিয়েছে। তো অবশ্যই আত্মিক বাবার স্মরণ থাকবে। বাবার কাছে রাখা গচ্ছিত সম্পদ মনে করলে
আত্মিকতা আসবে, নিজস্বতা মমতা থাকবে না, নিরন্তর যোগী নষ্ট মহা হওয়ার এটাই হলো সহজ উপায়। তো এখন আত্মিকতার স্থিতিকে প্রত্যক্ষ করতে হবে। वानप्रस्थ स्थिति में जाना है तो दृष्टि वृत्ति में भी पवित्रता को अंडरलाइन करो। বানপ্রস্থ অবস্থাতে যেতে হলে দৃষ্টি বৃত্তিকেও পবিত্রতার আন্ডারলাইন করতে হবে। ওম শান্তি।